জনগণের মুখাপেক্ষি করতে, কিন্তু পুলিশ তো আমাদের বন্ধু। আমরা বিগত টাইমে দেখছি, আমি চেয়ারম্যান ছিলাম, বিএনপি ক্ষমতায় ছিল, আরও সময় আমরা দেখছি পুলিশের সহযোগিতায় আমি অনেক সময় দেখছি অনেক কাজই সমাধান করা গেছে। আমরা যেমন দেখা গেছে যে কাজটা আমরা সিভিল লোকজন পারি নাই, পুলিশ একটু হস্তক্ষেপ করলে, ওনারা যদি সহযোগিতা করলে আমি অনেক কাজই দেখছি, করতে পারছি ওনারা যেভাবে। আমার তো অভিজ্ঞতা আছে, কিন্তু এই যে পিরিয়ডে, এই যে 15-16 বছর গেল, এই পুলিশকে তারা এই দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে বিভিন্ন কাজে ভিন্ন মতের লোককে দমন পীড়নের করার কাজে লাগাইয়া শুধু ক্ষমতা থাকার উদ্দেশ্যে তারা মিথ্যা বিভিন্ন মামলা হয়েছে, না ধরলে তাদের চাকরি থাকে না, আরও যেমন কাজগুলো যেগুলো করাইছে শুধু ভিন্ন মত দমনের জন্য বেশি করছে। যার কারণে আজকে পুলিশের সাথে আমাদের সারা দেশের জনগণের যে দূরত্ব সৃষ্টি হয়েছে। পুলিশ আজকে দেখা যায় যে যারা সাধারণ 80-90% পুলিশ আমরা যতটুকু জানি এখানে ভালো, তারা ভালো চিন্তা করছে, কিন্তু থাকতে পারে না চাকরির কারণে, তার প্রেশারের কারণে, তাদের যে কমান্ডিং অফিসার তাদের যে নির্দেশনা না পালন করলে হয়তো সমস্যা হচ্ছে। এই কারণে আজকে আমরা যে জন্য আমরা আমাদের যে ক্যাম্পেইন জন্য আইসি সাহেব, আমি ওনাকে অত্যন্ত পছন্দ করি। ওনার যেমন আপনারা অনেকেই জানেন না, ওনার সাথে আমার যে সমস্ত কথাবার্তা হয়েছে, আমরা যতটুকু একটা বিচ্ছিন্ন ঘটনা এখানে হয়েছে, এটা আমরা দেখতেছি যে আমাদের যে ইউনিয়ন এইখানে যেভাবে আমাদের একটা বড় সংগঠন বিএনপি 80%, 75% লোকগুলো বিএনপি বোনা, তাই না? তারপরেও এখানে যে সমস্ত হয়েছে, এখানকার চাপ ছিল ওনার অনেক উপরতে চাপ ছিল। আমি আরও তথ্য নিয়েছি, উনি 2-1 জায়গায় বলছেও এই আমার সমস্যা, আমি কী করবো, এরকম হয়েছে। তারপরে উনি আমাদেরকে ওইভাবে আমাদের সাথে কেস পাল্লা দিয়ে মারপিট করে ধরপাকড় করে কাছাকাছি করে না। তো সারা দেশে এবারও যে ঘটনা, এই যে এত বড় একটা আন্দোলন হলো আমার জামালপুর ডিস্ট্রিক্টে, আমি তো পেপার দিয়েছি প্রতিনিয়ত। এবারকার যে আন্দোলন আমি কাছে যাইয়া আমি প্রতিনিয়ত অবজার্ভ করছি, কিন্তু সবচেয়ে ওনাদেরকে আমি কালকে আন্তরিক ধন্যবাদ দিয়েছি, ওসি সাহেবকেও দিয়েছি, আমাদের আইসি সাহেবের কথা আমি বলছি যে উনি এবারে আমাদের এই উপজেলায় কোনো কেস হয় নাই, কোনো ধরপাকড় হয় নাই, কাউকে ধরে নাই। ওনার উপর আমি শুনছি উনি কয় নাই বা জানছি ওনার উপর চাপ ছিল যথেষ্ট, কিন্তু উনি বলছে যে এলাকায় কোনো ঘটনা ঘটে নাই, এগুলো একটু শান্তি করবো, আমি কেন এখানে এগুলো করতে যাবো। ওনার অনেকটা রিস্ক নিয়ে এবার এই কাজগুলো করার কারণে আমাদের কারোর উপর ধরপাকড় বা কেস পালা না যাওয়ার কারণে আমি আপনাদের তরফ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আর আপনাদের আমি অনুরোধ করবো যেটা আমি এখানে অনেকে আসছেন, অনেকে আসেন, আমি আরও জায়গায় যেমন আমাদের মিটিং, বড় বড় মিটিং যেটা হবে সেখানেও বলবো